আজকের গল্প তস্কর। রচনা মহুয়া চৌধুরী। গল্প পাঠ অরুময় চক্রবর্তী। গল্প তস্কর। অফিস থেকে ফিরতে দেরি হলো আজও। ঘড়ির কাঁটা 8টা পেরিয়ে এগিয়ে গিয়েছে অনেক দূর। লিফট থেকে নেমে বেল বাজালো নিশা। তমালি দরজা খুললেন। গাঢ় নীল নাইটি পরনে। 65 পেরিয়েছেন। শিথিল হয়ে গিয়েছে গাল ও চিবুক। কপালে বলি রেখা। মাথায় এখনো অনেক চুল। নিয়মিত পার্লারে গিয়ে ডাই করেন। বড্ড বেশি কালো। মনে হয় জরাগ্রস্ত মুখের উপর একটা বেমানান উইগ বসিয়ে দিয়েছে কেউ। চোখে ঠোঁটের কোণে চিরস্থায়ী তিক্ততা। 8টা বাজলো কিনা বাজলো উনি ব্যাগ ঝুলিয়ে হাঁটা দিলেন তিনি। মেয়ে বাড়ি ঢোকা মাত্র মায়ের প্রথম সংলাপ, কেন আগে থেকেই তো বলে রেখেছিল দূরে বাড়ি, দেরি করতে পারবে না। ভাবলেশহীন মুখে বলল নিশা। বাড়ি ফিরে আগেই ফ্রিজ খুলে ঢকঢক করে ঠান্ডা জল গলায় ঢালে সে। তমালি চেয়ার টেনে ডাইনিং টেবিলের সামনে এসে বসলেন। একেবারে চোর, আমি বুঝে গিয়েছি। বরাবরই তমালির প্রিয় বক্তব্য বিষয় চৌর্যবৃত্তি। চোরে ঠাসা তাঁর দুনিয়া। নিশার মাঝে মাঝে মনে হয় সেই চোর তালিকায় হয়তো তার নামও রসুনের রস দিয়ে লিখে রেখেছে মা। আপাত দৃশ্যমান নয়, কিন্তু সামান্য তাপ পেলেই ফুটে উঠবে। অতএব কোনো পরিচারিকাই বেশি দিন টেকে না। আগের জন লাগাতার অভিযোগে অতিষ্ঠ হয়ে আচমকা রিজাইন করল। অফিস আর বাড়ি একসঙ্গে সামলাতে গিয়ে পুরো সপ্তাহটা চোখে সর্ষে ফুল দেখেছে নিশা। আয়া সেন্টারের মালকিন আজ সকালেই সুলেখা নামের এই নতুন মহিলাকে পাঠিয়েছে। সারাদিনে গন্ডা গন্ডা কাপ চায়ের স্বার্থ হলো। হাতার পর হাতা দুধ ঢালছে তো ঢালছি, আর ওই চিনির কৌটো খুলে একেবারে চোখের সামনে আমাকে গ্রাহ্যই করছে না যেন বলে চলেন তমালি। নিশা জানে ক্রনিক অতিশয়োক্তি রোগে ভোগেন তিনি। তাহলে আর চুরি বলছো কেন? লুকিয়ে তো খায়নি। ও নিয়ে মাথা খারাপ করবো না তো। নিশা বিরক্ত গলায় তমালিকে থামিয়ে দেয়। নিশার বাবা এক নামী কোম্পানির উঁচু পদে ছিলেন। পার্টি ও পার্লারে যাওয়া ছিল মায়ের নিয়মিত রুটিন। এছাড়া কালো গাড়ি চেপে শপিং, রাশি রাশি জিনিস কিনে আলমারিতে থরে থরে গুছিয়ে রাখা। শপাহলিক শব্দটা তখন শোনেনি নিশা। এখন মাঝে মাঝে ভাবে কি অসম্ভব এক অপচয়ের জীবন কাটিয়েছে তার মা। এখনও মায়ের আলমারি জিনিসে ঠাসা, আর ইদানিং তার একমাত্র কাজ থেকে থেকে সেগুলো গোছানো। ছেলেবেলা থেকেই নিশা দেখে আসছে আলমারি গোছানোর সময় মা ঘরের দরজা বন্ধ রাখে। এর কারণ কাজের লোকেদের প্রতি অবিশ্বাস। আমি বলছি তোমায়, চোরের গোষ্ঠী ও সাজগোজ দেখো নি, ব্যাগ জটির বাহার। নিজের পয়সায় কিনেছে ভাবছ? সেই যে গত বছর কদিন ধরে কাগজে বেরোচ্ছিল না, বিরন স্ট্রিটে একটা বাড়িতে আয়া কাজ করতে এসে আলমারি ফাঁক করে একেবারে হাওয়া। সে চুরির তো কিনারাই হলো না, মনে আছে? কাগজে এমন হাজারখানা খবর বেরোয় মা, কে মনে রাখছে? ঝাঁঝিয়ে বলে ক্লান্ত নিশা। এবার গোয়েন্দাগিরির গর্বে ছিলিক মারে তার প্রৌঢ় চোখ। ওরই সম্পর্কে মামি ছিল সেই আয়া, বুঝলে? তুমি জানলে কি করে? ওই বললো কথায় কথায়। আবার বলে কি সে মামি ওই ঘটনার আগে ওর মামাকে ছেড়ে চলে গেছে অন্য একটা লোকের সঙ্গে, কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই বাজে কথা বলছে। তমালি হঠাৎ খুব উৎসাহিত হয়ে একটা অভিনব পরিকল্পনা পেশ করেন। আচ্ছা, পুলিশ টুলিশ ডেকে এনে এখন ওর উপর চাপ দিলে কিছু হদিশ পাওয়া যেতে পারে। কিন্তু আমার তো মনে হয় পরোপকার প্রবৃত্তিটা একটু সামলে রাখো মা। হাত জোর করছে। দাঁতে দাঁত চেপে আগুন চোখে তাকিয়ে বলে নিশা। মেয়ের মেজাজ বুঝে থেমে যান তমালি। শরীরের ক্ষয় টের পাচ্ছেন। ভেতরে নিরাপত্তাহীনতার বোধ মাথা চাড়া দিয়ে উঠছে। আগেকার তীব্রতা খানিক কমেছে। নিভে যাওয়া গলায় শুধু বললেন, তুমি রাগ করছো বটে, কিন্তু এইবার কত ভালো হবে। ওই রক্তই তো বইছে শরীরে। মামির রক্ত কিভাবে কারো শরীরে প্রবাহিত হতে পারে সেই বিচিত্র বিতর্কের মধ্যে ঢুকতে ইচ্ছে করে না নিশার। না পোষালে ছাড়িয়ে দাও, তারপর সোজা কুমোরটুলিতে চলে যাও। মেড টু অর্ডার কাজের লোক সাপ্লাই দিতে পারে যদি। নিজের ঘরের দিকে এগিয়ে যায় সে। রোজকার মতো আকাশ নিশার মোবাইলে ভিডিও কল করলো। প্রতি রাতেই 1-1.5 ঘন্টা ধরে কথা বলে ওরা। আজকাল তার বেশিটাই তর্ক বিতর্ক। ওদের সম্পর্কটা 3 বছর হয়ে গেল। নিশা 34, আকাশ 37, কিন্তু এখনও সমাজের খিড়কি দূরপথেই ওদের ঘনিষ্ঠতা। আকাশ ক্রমে অধৈর্য হয়ে উঠছে। তুমি কি 19 শতকের ট্র্যাশ নভেলের পাতা থেকে উঠে এসেছো? মায়ের পারমিশন না পেলে বিয়ে করতে পারবে না? এদিকে আমার 1/3 দাড়ি পেকে খড়বিচুলি হয়ে গেল। এরপর বাচ্চা হলে লোকে বলবে কি দাদু নাতি বুঝি। ওদিকে তমালি খুব নিশ্চিত যে আকাশ একটি পাক্কা মাছ শিকারী।
চট করে বড় মাছ গেঁথে ফেলতে পেরেছে তাই। নিশা একমাত্র সন্তান, তার বাবা যথেষ্ট টাকা কড়ি রেখে গিয়েছেন। হাজরা রোডের উপরে এই 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম বছর বছর বাড়ছে। এইসব অঙ্ক তো গোল্লা পাওয়া ছাত্রও বোঝে। খিলু বলতে কিছু আছে মগজে? মেয়েকে ধিক্কার দিন তমালি। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আকাশ নামের ওই ধান্দাবাজ ছোকরা জামার হাতার 32 তলায় সিঁধকাঠি লুকিয়ে এগিয়ে আসছে ক্রমশ তার পরিবারটিকে লক্ষ্য করে। হাওয়া মেয়েটার মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে সর্বস্ব গাপ করবেই একদিন। এই ফ্ল্যাট, যাবতীয় ব্যাংক ইনভেস্টমেন্ট, কোম্পানির ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, এত বছর ধরে গড়ানো সোনার গয়না সব। তমালি বলে দিয়েছেন মেয়েকে, শুনে রাখো, যদি ওই চিটিংবাজ লোকটাকে বিয়ে করে বেরিয়ে যেতে চাও তবে আমার মরা শরীরটাকে মারিয়ে যেতে হবে। আমি বিষ খাবো সেদিন। নিশা জানে সমস্তটাই নাটক, তবুও ভয়ানক দোটানায় পাগল পাগল লাগে তার। রবিবার সকালটা নিশা বেলা অবধি বিছানায় গড়ায়। আধো ঘুমে শুনতে পাচ্ছিল মার সুলেখার কথা কাটাকাটি। সুলেখা বাড়ি ঢোকার আগেই নিজের আলমারির চাবি খাটের গদির তলায় লুকিয়ে রাখে মা। থেকে থেকে তদন্ত করে আসে রান্নাঘরের তেল চিনির কৌটো। বারবার গুনে আলু পেঁয়াজের হিসেব রাখে। তবু তার সঙ্গে অবান্তর কথা বলারও কমতি নেই মায়ের। তার হাঁড়ির খবর জানতে চাইবে প্রশ্ন করে করে, আবার তাই থেকে কথায় কথায় অশান্তি বাঁধবে। নিশা কদিনই বুঝে নিয়েছে, মা যাই বলুক, সুলেখা পরিশ্রমী সৎ মেয়ে, খুব লড়াকু। ঢিল খেলে তক্ষুনি পাটকেলটি ছুঁড়বেই ছুঁড়বে। ঘুমের রেশ ফেটে চৌপাট। বন্ধ দরজার ওপার থেকে নিশা শুনল মায়ের উত্তেজিত গলা, যা অমন আবার করে কেউ, কী যে বলো না আজে বাজে। নিচে বলছি, সেই থেকে আমরা রাস্তার ফিকিরি। কোন ফাঁকে কে তুলে নিয়েছে? নিজের বেখেয়ালের দাম চুকোতে হলো আমার মাকে। চাকরি গেল, তার উপর বদনাম। অমন বড় লোকদের মুখে ঝাঁটার বাড়ি মারতে হয়। সুলেখাও ছেড়ে কথা বলার পাত্রী নয়। একটু পরে নিজের ঘর থেকে বেরিয়ে মাকে দেখতে পায় নিশা। সুলেখা চা বিস্কুট এনে সামনে রাখে, মুখের ভাবে রাগ। নিশা মিষ্টি কথায় বিশ্বাসী, বাঁধা ধরা পাওনার বাইরে এটা ওটা দেয় প্রায়, তাই তার উপর এক ধরনের টান তৈরি হয়েছে সুলেখার। তুমি চা খেয়েছ? নরম সুরে বলে নিশা। এই মাসিমার নাম কীর্তন সারা হলো দিদি, এবার খাবো। ওনার জন্মের সময় কেউ মধু দেয়নি গো মুখে, একটা মিষ্টি কথা শুনিনি এতদিন। ভয়ে নিশার বুক কাঁপে। চলে যায় যদি? মুখে তক্ষুনি বিষাদের ছায়া ফোটায়। মাখন মাখন খোসা মধু মেশায়। গপ্প বানিয়ে রাখাই আছে। আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে এই রকম, মাথার ঠিক নেই, একটু মানিয়ে নিও, পুরো মানুষ তো। মোবাইল এই সময় টিং করে ওঠে। দুটো ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হওয়ার খবর মনে করালো। উঠে পড়ে নিশা। কত রকম যে কাজ ছুটির দিনেও। ব্যাংকের ফাইলগুলো মায়ের আলমারিতে রাখতে দিয়েছিল ফ্ল্যাট রং করার সময়। দরজায় টোকা দেয়, খোলে না, ভেতর থেকে বন্ধ। চিঁচিয়ে ডাকে তখন, খোলো, দরকার আছে। খানিক পরে দরজা ফাঁক করে বিরক্ত মুখ বাড়ান তমালি। কী হলো? যেন ঘরের ভিতরে নিশার প্রবেশ নিষিদ্ধ। গা জ্বলে যায় নিশার। সরো, ঢুকতে দাও, ব্যাংকের ফাইল লাগবে। শক্ত গলায় বলে সে। তা নিজের কাছে রেখে দিলেই তো হয়, সেসব নিরিবিলিতে একটা কাজ করব, তা না যখন তখন। কথা শেষ না করে সরে দাঁড়ান তমালি। সে ঘরে ঢুকতে নিচু গলায় আবার শুরু করেন, চত্ব মিথ্যে কথা এদের। নিশা বলে, ফাইলগুলো দাও। তমালি যেন শুনতেই পান না। যেন বলছে ওর মা নাকি গড়িয়াহাটের ওই স্বপ্ন সুন্দরী দোকানে কাজ করতো, সেলস কার। পুজোর আগে ভিড় হয়, সেই সুযোগে কারাবুজি দামি শাড়ি তুলে নিয়ে সরে পড়েছে। বললেই হলো, ওরকম হয় কখনো? কেন হবে না? কাগজে পড়ো না শপ লিফটিংয়ের কথা। সেই দিনই তো কোথায় যেন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল। উত্তক্ত স্বরে নিশা বলে ওঠে, সব বানিয়ে বলছে। ডোন্ট ইউ সি দে হেট আস? নাম করা পুরনো দোকান, কত বড় বড় ঘরের মেয়েরা যায় ওখানে, তারা ওমন হা ঘরের মতো কাজ করবে? আমি বলছি ওর মাই আসলে নিজে চুরি করে। আশ্চর্য তো, চেঁচিয়ে ওঠে নিশা। হাওয়ার সঙ্গে লড়াই করছো যে, মাথাটা পুরোপুরি গেছে দেখছি তোমার। বলতে বলতে বিছানার দিকে নজর পড়ে নিশার। সারা চাদর জুড়ে অজস্র কুচি কুচি গোলাপি সুতোর রোঁয়াশ ছড়িয়ে আছে। বালিশের পাশে একটা বড় কাঁচি। কি এসব? কি করছিলে তুমি? ভুরু কুঁচকে বলে সে। যা করছি করছি, সব কিছু তোমায় কৈফিয়ত দিতে হবে নাকি? ভীষণ আক্রোশে হাঁপাতে থাকেন তমালি। নিশা কথা বাড়ায় না। আলমারির পাল্লা দুটো ভেজানো রয়েছে। রাগী মুখে সেদিকে এগোতেই তমালি হাঁ হাঁ করে ওঠেন। সে তাতে কান্না দিয়ে টেনে তো খোলে। থপ করে কি সব নিচে পড়ে যায়। নিশা দেখে একটা গোলাপি রঙের কাপড়ের গোলা, অর্ধেক কাটা একটা কাঞ্চিপুরম শাড়ি। শাড়িটা পুরনো, জমিতে দাগ ধরে গিয়েছে, কিন্তু ব্যবহার হয়নি। শাড়ির একদিকে প্রাইস ট্যাগ আটকানো।
ছাড়ো, ঘাঁটবে না বলছি। তমালি হিংস্রভাবে কেড়ে নেন সেটা মেয়ের হাত থেকে, গুঁজে গুঁজে ঢুকিয়ে দিতে থাকেন আলমারির অনেক ভেতরে। তার বিস্ফারিত চোখের চাউনিতে হতভম্ব নিশা এবারে আতঙ্ক দেখতে পায়। ছেলেবেলায় চট করে জিগস পাজল মিলিয়ে দিতে পারত সে। হঠাৎ জেগে ওঠে সেই অনভ্যাসে ঘুমিয়ে থাকা ক্ষমতা। তমালির জীবন জোড়া সন্দেহ, অবিশ্বাসের সঙ্গে আজ নিশা খাপে খাপে মিলিয়ে দিতে পারল এই গোপন ভয়কে। অমনি ভয়ানক যন্ত্রণায়, লজ্জায় আর্তনাদ করে ওঠে নিশার শরীরে বয়ে যাওয়া রক্তস্রোত। নিজের মায়ের মুখে এ কাকে দেখল? প্রমাণ লোপের চেষ্টায় যে এখন সে মরিয়া।